আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কি হলো? স্যার আমি যে অনেকদিন ধরে ফোন দিচ্ছিলাম ওই ওই 804 ওই কেসটা স্যার। নোটিশ পাইছেন? জি স্যার। নোটিশ পাইছেন? হ্যাঁ, নোটিশ তো আমার দেওয়া হয়েছিল। নোটিশ দেওয়ার পরে আমি আপনার ওখানে গেছিলাম, আপনার ওখানে যাই সিগনেচার করে আসছিলাম, বুঝছেন। আমি তো মনে করছি তো হয়ে গেছে আর কি, এখন টাকা জমা দিতে হবে। কিন্তু তারপরে আহ, আর কোনো সাড়া শব্দ পাই নাই আর কি, বুঝছেন। আচ্ছা, দেখা যাক। স্যার একটু দেখেন প্লিজ, আমি অনেকবার কিন্তু ফোন দিয়েছি স্যার, একটু। হ্যালো স্যার, দেখেন জি, একটু প্লিজ, দেখেন স্যার, একটু দেখেন। কারণ তো নাই। 804। দেখবেন। আচ্ছা আচ্ছা। বন্ধুরা, এখানে আছে 10% জায়গার মিউটেশন। 10% জায়গার মিউটেশন, এটা হচ্ছে আমার ওই মায়ের সম্পত্তি, আমার মায়ের সম্পত্তি। এটা হচ্ছে আপনার 2001 সালে নড়াইলে আপনার রেকর্ড শুরু হয়। তো আমার মা আবার গোপালগঞ্জ থেকে ওই নড়াইলে যান, 17 বার যান। তো আমিও 2-3 বার গেছি। আমার তো ঢাকা থেকে যেতে হয়েছে, বেশ কষ্টসাধ্য। মাকে সাথে করে নিয়ে গেছি এবং বলছি যে কাগজ দেখাচ্ছি, দেখেন এই জমিটা তো হচ্ছে আমার নানির নামে, আমার নানার নামে না, আমার নানির নামে, তসিরুন্নেসার নামে। তো প্লিজ এটা আমার মার নামে একটু সুন্দর করে রেকর্ড করে দিন। নো টেনশন, হ্যাঁ, আপনি নিশ্চিত থাকেন, আমরা রেকর্ড করে দিয়ে যাব। ভালো কথা। এরপরে লাস্টে যেদিন গেলাম, উনি হারান খা নামক এক ব্যক্তি ছিল, চায়ের দোকান, উনি মারা গেছে, হারান খা মারা গেছে। তো ওই হারান খার দোকানে চা খাচ্ছিল ওই স্যারেরা, 2 স্যার, সকালবেলা। তো খুব তাড়াতাড়ি গেছি যাতে স্যারদেরকে পাই, ওনারা মাঠে চলে না যায়। তো যাওয়ার পরে বললাম, স্যার কয় কোনো চিন্তা নাই। আমি আবার কাগজে লিখে দিলাম ওনাদের সাদা কাপড়ের একটা বান্ডিল, সাদা কাপড়ের একটা বান্ডিল, যেমন ফেরিওয়ালারা কাপড় বিক্রি করে, একটা বান্ডেলের মধ্যে ওই ওনাদের যে রেকর্ডের কাগজপত্র ওখানে আছে। তো বললো কোনো সমস্যা নেই, আমরা রেখে দিলাম, এটা নিশ্চিত হয়ে যাবে আর কি। তো যেহেতু 17বার ওই আপনার বাড়িতে তো ইয়ে আছে, মুরগি আছে, তারপরে ছাগল আছে, গরু নাই যদিও, এগুলো রেখে যাওয়া খুবই রিস্কি। তো যশোর যেতে হয়, আবার সেখান থেকে ফিরে আসতে হয় দিনের দিনে, নইলে আবার এদিকে ক্ষতি হয়ে যাবে। তো অনেক কষ্ট করে আমার মাও গেছে, আমিও গেছি। কিন্তু পরবর্তীতে দেখালো যে ওটার রেকর্ড আর হয় নাই, মানে আমার মায়ের নামে, আমার মার বাবা মায়ের সম্পত্তি দেখেন নিজের সন্তানের নামে রেকর্ড দেয় নাই। যাক, দেয় নাই। পরে আমি আবার বললাম যে মামা, এটা কাজটা কেমন হয়ে গেল না? হ্যাঁ, 1 একর 53 শতাংশ জমি, মার নামে 1 শতাংশ জমিও দেন নাই, এটা খুব কষ্টকর না? তো বলছে আচ্ছা, যা হয়েছে হয়েছে, আমরা দলিল করে দেবানি। দলিল করে দেছে। সেখানেও মনে করেন যে আরও প্রায় 26 শতাংশ জমি পাবো আমরা। রেকর্ডটা ঠিকমতো হয় না, যাক, যা দেশে দেশে খুশি হয়ে। এখন এটা যে মিউটেশন করতে হয়, এটা আমরা জানতাম না, এই অভিজ্ঞতা আমাদের ছিল না, যেহেতু কম বয়স আমাদের। তাছাড়া আমরা গ্রামে সময় কাটাই নাই, শহরে শহরে কাটাইছি। আমার ভাই হাটাজারি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করছে, সে তো মাদ্রাসায় ছিল আজীবন। আর আমিও মাস্টার্স করছি, কিন্তু আমিও তো মানে সংসারের কাজে ব্যস্ত ছিলাম, আর ওদিকে লেখাপড়া করছি। আমি সমাজ, তারপরে এই জমি জমা, এগুলো অনেক কিছুই বুঝি না। যাক, তারপরে শুনলাম যে এটা মিউটেশন করতে হয়। পরে গেলাম আপনার তহসিলদার অফিসে, যাওয়ার পরে বললো যে এটা তো ওয়ারেশন সার্টিফিকেট লাগে। আচ্ছা ঠিক আছে, মায়ের নামের যে ওয়ারেশন সার্টিফিকেট নিলাম, বললো যে এইটা হবে না, আপনারা যে 4 ভাই বোন আছেন, এদের ওয়ারেশন সার্টিফিকেট লাগবে। পরে আমরা দ্বিতীয়বার ওয়ারেশন সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লিকেশন করলাম, সেটা বাতিল করে দিয়েছে, না রাজি আর কি, না জারি করে দিয়েছে। কী মুশকিল, কি কেন? বলো যে আপনার মায়ের নামের বানানে ভুল আছে। আছে ভোটার আইডি কার্ডে আছে মরিয়ম বেগম, আর দলিলে আছে মাইমুনা বেগম। আমি বললাম যে এটা তো ব্র্যাকেটে আছে, ব্র্যাকেট দিলেই তো হয়ে যাচ্ছে নামটা, তাই না? এই নাম, একই নাম, আর সব তো ঠিক আছে, বাবের নাম, মার নাম, ভাইয়ের নাম, ছেলেমেয়ের নাম, স্বামীর নাম, সবই তো ঠিক আছে, ঠিকানা সবই ঠিক আছে। বলো না, এগুলো হবে না। যাই হোক, তারপরে আবার সেই গোপালগঞ্জের চেয়ারম্যান, মানে অর্থাৎ আমার এলাকার চেয়ারম্যানকে যাইয়ে বললাম যে এভাবে দেন, ওই অরেশন সার্টিফিকেট দেন। পরে অরেশন সার্টিফিকেট দিলাম জমা, করলাম অ্যাপ্লিকেশন, আবার টাকা খরচ হলো। বলো এটা হবে না, আপনার লাগবে, মৃত্যু সনদ লাগবে, যে আপনার মা মারা গেছেন, আপনার অরেশন হয়েছেন, তাই
তারপরে আবার সেই মৃত্যু শরৎ দিয়ে আবার অ্যাপ্লিকেশন করলাম। শেষ পর্যন্ত আপনার এটা ছিল, ঘটনাটা ছিল আপনার 30/4/2024 সালের ঘটনা। 30/4/2024 সাল ওই তারিখে আমি আবার যশোর যাই। যশোর গিয়ে আমি আবার ওখানে সিগনেচার করি যে আমি হাজির, মানে ম্যাজিস্ট্রেট ওখানে হাজির হতে হয় আর কি, কাগজপত্র নিয়ে। তো আমি অরিজিনাল কাগজপত্র নিয়ে হাজিরে হলাম, বাস ঝামেলা শেষ। কিন্তু কোনো খবর নাই, শুনলাম যে এটা নারাজি কেন হয়ে গেছে, কী কারণে কিছুই জানি না, এখনও জানাই নাই। হ্যাঁ, কারণ হ্যাঁ এখন ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলা যায় না, কেউ কখনো ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলতে পারে কিনা জানি না, টাকা ছাড়া। আর তার একজন সহকারী যার নাম্বার দিছিল তহসিলদার অফিস থেকে, পঙ্কজ কুমার রায় বা পঙ্কজ দাস নামে এক ভদ্রলোক দিছিল, এবং তাকেও আমি 7,000 টাকা দিয়ে রাখছিলাম। পরে সে ব্যর্থ হয়ে গেছে, টাকা ফেরত দিয়ে দিয়েছে, বলে যে ভাই আমার তো অফিসার শুনতেছে না, আমি তো চাকরি চাই চলে আইছি। পরে এনার সাথে আমি যোগাযোগ করতেছি আজ প্রায় মাসখানেক, অন্তত 10 বার ফোন দিয়েছি, বলে আমি এখানে নাই, সেখানে এখানে নাই, ওখানে। এর 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 রেকর্ডিংগুলো আমি জমা করে রাখছি আর কি, দেখি মানে এরা বাটপাড়ি কত দূর গিয়ে গড়ায়। হ্যাঁ, তবে আমার জানা মতে এই প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান, নট অনলি এসি ল্যান্ড অফিস বাট অলসো অল কাইন্ডস অফ গভর্নমেন্ট, মানে কি গভর্নমেন্ট কী বলে ওটারে, প্রতিষ্ঠানের নাম কী বলে, অর্গানাইজেশন আর মানে ক্রিমিনাল, এ লট অফ ক্রিমিনাল দেয়ার আর অ্যাভেলেবেল ইন দ্য গভর্নমেন্ট অফিস আর কি। তো আপনারা দেখেন যে পিয়ন, ঝাড়ুদার, সুইপার, ক্লিনার, কেয়ারটেকার যাই থাকুন না, তারাও কিন্তু দুর্নীতি করে। হ্যাঁ, আর বড় বড় ছাড়া তো বড় বড় দুর্নীতি করে, ওইগুলো আমরা ধরতে পারি না, কারণ ওরা তো জ্ঞানের দিকটা অনেক ঊর্ধ্বে, কৌশলে এই দুর্নীতিগুলো করে যাচ্ছে, আর এর মধ্যে আমাদের চলতে হচ্ছে। প্রত্যেক একদম শতকরা প্রায় 98% দুর্নীতিবাজ। দেখা যাক মানে কত দূর গিয়ে গড়ায় আর কি। ইতিমধ্যে অলরেডি 18, 19, 20 আর 4 অলরেডি প্রায় 5 থেকে 6 বছর চলে যাচ্ছে বিষয়টা। কিন্তু আর এক জায়গা একটা মিউটেশন দিচ্ছে, এটা গোপালগঞ্জে, তো সেটাও প্রায় 4 বছর চলতেছে। সেখানে নাকি মানে নামের বানান না, নামের প্রথমে মুহাম্মদ আহমেদ এরকমটি নাই আর কি, নামের একটা অংশ নাই, এই জন্য এসিলেন সাহেব এইটারে আপনার রেকর্ডারে আটকায় রাখছে, বুঝছেন, মানে মিউটেশনটা করতেছেন আর কি। এটা 2টা কেসের কথা বললাম, মানে যত শয়তানি আছে সমস্ত শয়তানি সরকারি প্রতিষ্ঠানে আছে। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।